একটা দেশের কারিকুলাম আমার জানা মতে যে প্রণয়ন করতে হয় দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে। নিঃসন্দেহে যেহেতু পৃথিবী পরিবর্তনশীল, আমাদেরকেও পরিবর্তন হতে হবে, আমাদের কারিকুলামেরও চেঞ্জ হতে হবে। কুষ্টিয়া জেলার কয়েকটি প্রাচীন বিদ্যাপীঠের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ কুষ্টিয়া সদর গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি প্রাচীন হওয়ায় এর লেখাপড়ার মান অত্যন্ত ভালো। বর্তমান লেখাপড়ার মান নিয়ে কথা বলেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক হাসান জাহিদ। আমি যখন একদম নতুন শিক্ষক হয়ে এখানে আসি, তখন লেখাপড়ার পরিবেশটা বেশি ভালো ছিল। তার কারণ তখনকার কারিকুলাম ছিল মুখস্থ নির্ভর। বাচ্চারা পাঠ্যপুস্তক পড়তো, তখন কোনো প্রকার কোচিং বা প্রাইভেট গ্রাম অঞ্চলে ছিল না। শিক্ষকদের বাণী তারা বেদবাক্য বলে মনে করত এবং তারা সেগুলো খুব মনোযোগ সহকারে শুনতো। এবং তখনকার যে মূল্যায়ন পদ্ধতি ছিল, যে খাতায় আবল তাবল লিখলে কিছুই পাস নম্বর দেওয়া হতো না, হয় 0, তা না হলে পূর্ণ নম্বর কি 75% নম্বর কি 50% নম্বর দেওয়া হতো। পরবর্তীতে কারিকুলাম চেঞ্জের সঙ্গে সঙ্গে এক এক দশকে আমি এক এক রকম পরিবর্তন, আমি শিক্ষার পরিবর্তন মাধ্যমিক স্তরে আমি শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় দেখে আসতাম। তো বর্তমানের পূর্বে যে এর আগে যে সৃজনশীল যে সিস্টেম ছিল, তখনও কিছুটা বাচ্চারা লেখাপড়া করতো। কিন্তু এই যে ফিনল্যান্ডের যে কারিকুলাম, 2022 সাল থেকে 23 সাল থেকে আমাদের দেশে যে প্রচলিত হয়েছে, তার প্রেক্ষাপটে বাচ্চারা এখন লেখাপড়া থেকে নিজেদেরকে বেশ কিছু গুটিয়ে রেখে তারা শ্রেণীকক্ষও ঠিকমতো আর আসতে চায় না, উপস্থিতির সংখ্যাও কমে গিয়েছে। আবার শিক্ষকদের যে মূল্যায়নের সিস্টেম, যে তেমন কোনো লিখিত পরীক্ষা নাই, এখানে শুধু বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করা হবে। শিক্ষকরা চাপে পড়ে তাদেরকে ত্রিভুজই দিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চারা ঠিকমতো লেখাপড়া তারা করছে না। এবং লেখাপড়া যখনই আর থাকে না, তখন তারা অন্য কাজে বেশি মনোযোগী হচ্ছে, তারা শৃঙ্খলাবোধ তাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে, নীতি নৈতিকতা হারাচ্ছে, তারা আর সুশৃঙ্খলভাবে বিদ্যাপীঠে অবস্থান করতে তারা চায় না। একটা দেশের কারিকুলাম আমার জানা মতে যে প্রণয়ন করতে হয় দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে। নিঃসন্দেহে যেহেতু পৃথিবী পরিবর্তনশীল, আমাদেরকেও পরিবর্তন হতে হবে, আমাদের কারিকুলামেরও চেঞ্জ হতে হবে। কিন্তু আমাদের যে কারিকুলামটা চলছে, সেটা আর্থসামাজিক প্রেক্ষাপটে বিবেচনা করে করা হয়নি বলে আমি একজন মাধ্যমিক লেভেলের একজন শিক্ষক হিসেবে আমি এটাকে মনে করি, যেটা আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে বেমানান হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমাদের বাচ্চারা এখনও এতটা উপযোগী হতে পারেনি, তাদের সক্ষমতা এতটা আসেনি, তারা এতটা এখনও কালচার্ড আমরা এবং আমাদের বাচ্চারা কেউ হতে পারেনি যে এত ভদ্রভাবে এই কারিকুলামটা আমরা মনে প্রাণে মেনে নিতে আমরা পারব। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 605 জন। উপস্থিতি 40%, 50%-এর বেশি উপস্থিত হয় না। শুধুমাত্র মূল্যায়নের দিনগুলোতে হয়তো 90-95% উপস্থিত থাকে, বাকি সময়টা তারা ঠিকমতো উপস্থিত হয় না। আমার শিক্ষকদেরকে আমি যথেষ্ট গতিশীল রাখি, তাদেরকে কোনো রকম বসে থাকতে দিই না, ক্লাস ফাঁকি দিতে দিই না, তাদেরকে পাঠাই। কিন্তু বাচ্চারা তো রেসপন্স করে না। আজকে যে আসে, কালকে আরেকজন আসে, পরশুদিন দেখা যায় এ আবার ফিরে আসছে, গতকাল যে ছিল সে আবার তারপরের দিন থাকে না। এই অবস্থায় চলছে। যখন আমার কমিটি ছিল, তখন আমি কমিটি নিয়ে অভিভাবকদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে আমি এখানে করেছি, সমাবেশও করেছি। কিন্তু বিগত বছরখানেক ধরে করা হয় না। 10-15 দিন ভালো থাকতো, তারপরে আবার যা তাই। বাচ্চাদের বাসায় ফোন দিলে মা বলে, কেন ও তো বিদ্যালয়ে গেছে, দেখা যাচ্ছে বাস্তবে পাওয়া গেল না। হয়তো বললো না, থেকেই বললো যে না, স্যাররা তো ক্লাস নেয় না, স্কুলে ক্লাস হয় না, যাবো কি, এর ধরনের কথাবার্তা বলে। কিন্তু বাস্তবতা তো তা নয়। শিক্ষকরা নিয়মিত, তারা নিয়মিত শ্রেণীকক্ষে যান। শ্রেণীকক্ষে যদি 50 জন ছাত্রের মধ্যে 10 জন উপস্থিত থাকেন, তবু আমার শিক্ষকরা সেখানে যান, তাদেরকে পড়ানোর চেষ্টা করেন। এই বিদ্যালয়ের সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক আছে। আমি এই বিদ্যালয়ের সাবেক ছাত্র, আবার আমার শিক্ষকতা শুরু করি আমি এই বিদ্যালয়ের মধ্য দিয়ে আজ থেকে 31 বছর আগে। তো বিদ্যালয়টা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি যে আমার শিক্ষার্থীরা অন্তত একটা ভালো মানুষ হবে, সমাজে বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দেবে, তারা সৃজনশীল মানুষ হবে, হ্যাঁ, তারা মানুষের উপকারে পরোপকারী মনোভাব তাদের মধ্যে থাকবে, তারা তাদের নারীর টানকে ভুলে যাবে না, তাদের রুটকে তারা আগলে রাখবে এবং এলাকার জন্য তারা কিছু করবে। আমি এমন স্বপ্নই দেখি। তিনি বলেন, পূর্বের যে কারিকুলাম সেটা যদি চালু করা যায়, তাহলেই শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা সম্ভব। মোহাম্মদ রফিক, RK News 24।